এই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। তো আজকে যাবো মাসিমণিদের বাড়ি। এখন না, এখন হচ্ছে সকালবেলা, তো আজকে যাবো ওই বিকেলবেলা। তো চলো যাওয়া যাক। তার জন্য আমি এদিকে কি অবস্থা করে রেখেছি গোটা বিছানায় থাকে, কারণ আমি কোনোবার যাওয়ার আগে আমি ব্যাগ গোটাই না, দিয়ে মা বলে শেষ মুহূর্তে মা এই দাও আর ওই দাও করি। ওই জন্য মা বলছে তুই আগে কর, আজকে ব্যাগটা আগে গোটা। তো তোমাদেরকে দেখা, এই দেখো ছড়িয়ে ছিটিয়ে এখানে এইসব ফেলিয়ে রেখেছি, এই দিকটাতে এখানে ফেলিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এইদিকে ফেলিয়ে রেখেছি বলতে, এখানে আমি দেখছিলাম কোন কোন জামাগুলো আমার বাছট হয়ে আছে, মানে এগুলো ছোট হয়ে গেছে কিন্তু ভালো হয়ে আছে, সেগুলোকে এক সাইড করছিলাম, আর কিছু না। গাইস আমার মানে হয়ে গেছে, সরি, আমার গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, খুশির খবর। কিন্তু তার থেকে খারাপ খবর হচ্ছে একটা সপ্তাহ আমি মাঝে মাঝে একটা সপ্তাহ এমনি কলেজ চাই না, আবার এক সপ্তাহ গ্রীষ্মের ছুটি নিয়ে আমার খুশি হওয়ার তো কোনো কারণ নেই। যাই হোক, ওই জন্য মাসিমণি বাড়ি ঘুরে আসি, চলো। বাবা এখন বাজার থেকে নিয়ে এলো এই পাবদা মাছ, যেটাকে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর এখানে নিয়ে এলো এখানে চিংড়ি। এই চিংড়িটা খেতে ভালো লাগে, তবে এইটা হবে এঁচোড় চিংড়ি, আর এইটা হবে পাবদার সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আর বাবা গেছিলো পিসিমণির বাড়ি, তো পিসিমণিদের বাড়ি থেকে ওখান থেকে দিয়েছে আম, কাঁচা আম। এক দুটো হয়তো পড়ার জন্য ফেটে গেছে, যাই হোক। এখানে দেখো অনেক দিন আগে যে গাছগুলো লাগিয়েছিলাম, এদেরকে আমি যত্নও করিনি, তবুও বেড়ে চলেছে। যত্ন করা হয়নি, জলটা চেঞ্জ করতে হবে। এই মাত্র এইটা পার্সেল হলো, মানে পার্সেল হলো বলতে ডেলিভার হলো। এইটা অ্যাকচুয়ালি মায়ের জন্য সারপ্রাইজ ছিল, মাকে আমি আগের থেকে বলিনি। তো মায়ের এটা সত্যি খুব পছন্দ হয়েছে। আমার একটা ছিল যে মায়ের মানে হ্যান্ডব্যাগ টাইপের, যেটা মায়ের অন্যগুলো একটু ছোট ছোট হয়, তো এখানে স্পেস ভালো আছে, দেখবো তোমাদের দেখায়। তো মা কোথাও গেলে কি হয়, গরমকালে একটা বোতল জল তো রাখাই উচিত, তাই না? তো একটা বোতল জল আরামসে এঁটে যাবে, সব কিছু এঁটে যাবে মোটামুটি, ওষুধপত্র বলো যাই বলো, টাকা পয়সা যা থাকবে মোটামুটি এঁটে যাবে বাইরে যাওয়ার জন্য। তো স্পেসিয়াসও আছে, খুব বেশি বড়ও নয়, তো আমার বেশ ভালো লাগলো। কেমন লাগলো একটু জানিও। আর এই জিনিসটা জানো তো, এমনিতে এবার রাস্তাঘাটে অনেক সময় হাতে ধরে নিয়ে যেতে অসুবিধা হয়, এটাকে টেনে বড় করে নেবো, বাস হয়ে গেল। 10:30 থেকে আমি শুরু করেছিলাম ব্যাগ গোটাতে, আমি কিচ্ছু গোটাইনি। আমি কি গুটিয়েছি জানো? এখন বাজে প্রায় 1:45 কাছাকাছি। জাস্ট এই ব্যাগটাতে আমার জরুরি জিনিসগুলোকে ঢুকিয়েছি। জরুরি বলতে কি, যেগুলো নর্মালি মোটামুটি কিছু কিছু প্রোডাক্ট আছে মেকআপের, বাস, যেমন লিপস্টিক, মাস্কারা, ওই সব জিনিস, পাউডার। হ্যাঁ, এই ব্যাগটা মনে হচ্ছিল জায়গা নেই, বাট ভেতরে অনেকখানি জায়গা, স্পেসিয়াস, বাট মানে কি বলো তো, সুন্দর, কিউট কিউট। তো এই ব্যাগটা আমাকে দিয়েছিল মামি, দীঘা থেকে এনে। আমি একবারও ইউজ করিনি, তাই ভালো একবার ইউজ করি, চলো। এখানে কী কী রান্না করেছে আজ তোমাদের দেখাই। হ্যাঁ, আমের চাটনি আছে, পাবদা মাছের ঝাল হলো, এইটা হচ্ছে কি লাউ ডাঁটা না, কুমড়ো ডাঁটা। আচ্ছা, এখানে আছে এঁচোড় চিংড়ি। এখানে দাদু চিংড়ি খায় না, দাদুর জন্য শুধু এঁচোড়, আর মাছ রয়েছে, চলো। আর লাউ শাক আছে। মাত্র এই পার্সেলটা এলো, পার্সেলের মধ্যে রয়েছে একটা বেডশিট, কিন্তু আমি যা বাজেভাবে ছিঁড়েছি, কারণ আমি হাতের কাছে কোনো ছুরি কাইছি কিছু পাইনি, তাই যাই হোক। তো দাঁড়াও দেখাই, খোলা, সরি, পিওর কটনের, দাঁড়াও, এই দেখো, আমার প্রিন্টটা বেশ ভালো লেগেছিল। একটা সেকেন্ড, হ্যাঁ, ভালো না? আমার বিছানার চাদর মানে বেশ ভালো লাগে, কালারফুল, বেশ ভালো লাগে। আর এই দেখো, তার মধ্যে রয়েছে দুটো পিলো কভার, পিলো কভারগুলোও বেশ সুন্দর। এখানে কী কী রান্না করেছে আজ তোমাদের দেখাই। হ্যাঁ, আমের চাটনি আছে, পাবদা মাছের ঝাল হলো, এইটা হচ্ছে কি লাউ ডাঁটা না, কুমড়ো ডাঁটা। আচ্ছা, এখানে আছে এঁচোড় চিংড়ি। এখানে দাদু চিংড়ি খায় না, দাদুর জন্য শুধু এঁচোড়, আর মাছ রয়েছে, চলো। আর লাউ শাক আছে। রেডি হয়ে গেছে, আমি চললাম মাসিমণির বাড়ি, মানে হড়বড় হড়বড় করে রেডি হয়েছি, 5 মিনিট আমাকে রেডি হতে দেয়নি, হড়বড় হড়বড়।
বাজারে, দিদিভাই আর আমি এখন কিনতে যাব চপ, তারপরে এসে বাজারে যাব আবার। তো চলো, বেরিয়ে পড়েছি চপের দোকান খুঁজতে। চলো গো, ভিড় দেখো। খুঁজে খুঁজে একটা চপের দোকান পাওয়া হলো। এখন নেওয়া হচ্ছে ডাব। বাপরে, ঘেমে বস্তি হয়ে যাচ্ছি, প্রচুর গরম আছে। এইমাত্র চপ আনা হলো। আর আমাদের এখানে এলে তো মুড়ি মাখা হবেই, মুড়ি মাখার পাটি। আর সব কিছু দিয়ে ছোলা, আচার তেল, পেঁয়াজ, শসা, লঙ্কা, 2 রকমের চপ, এগুলো সব মাখা হয়েছে। 2000 years later. হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, আজকে রাত্রে মাসিমণি ডিনারের জন্য বানিয়েছে ফ্রাইড রাইস। আর চলো দেখাই। আর সাথে আছে এখানে চিলি চিকেন। ফ্রাইড রাইস চিলি চিকেন তো কম্বিনেশনটা দারুণ লাগে। তো চলো। মাসিমণির রান্নাটা আলাদা করে কিছু বলতে হবে আমার মনে হয় না, এক কথায় অসাধারণ লাগে। মাসিমণি যে কোনোই রান্না করুক আমার সত্যিই ভালো লাগে। আজকে ডিনারের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাস, আমার জীবনে খেতে ভালো লাগে। তো ভিডিও করো। মাসিমণি ফ্রাইড রাইস চিলি চিকেন দুটোই দারুণ বানিয়েছে, দারুণ লাগে। মাম্মা মাম্মা, ঝাল ঝাল। হ্যাঁ, তুমি কি ভাত খাবে? ফ্রাইড রাইস, মিষ্টি ভাত? আচ্ছা চলো দিচ্ছি, চলো বিছানায় বসো। আর খাবে? এখানে যাত্রা পার্টি, এখানে আমাদের বড়িয়া বিস্তার বাঁধা হয়েছে। আর লম্বা চওড়া একটা বিছানা করা হয়েছে। কেউ না মাসুনি, তোর রুম থাকতো কেউ কাউকে ছাড়বে না, সব এক জায়গায় ঢুকবে। মাঝরাতে ট্রাফিক জ্যাম। যা খাবার খেয়ে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে গাইস, এবার আমরা ছাদে চলে এসেছি। ইয়েস, খোলা ছাদ এখন। আমরা খেলাম, আমরা খেলাম। বলো লাইক সাবস্ক্রাইব করে দাও, করে দাও, করে দাও, করে দাও, করে দাও, করে দাও, লাইক সাবস্ক্রাইব করে দাও।